আইনজীবী হয়েছে বিদায় তো আমি তো 21 সালে প্র্যাকটিস একটা জিনিস, আর আপনার যে কাজ করে আইনজীবী হিসাবে সে একটা জিনিস। আমি আইনজীবী 21 সালে পাশ করেছি এবং ঢাকা বারে প্র্যাকটিস করি। আপনি ফোন দেন, ওই বাসায় ফোন দিয়ে কাগজটা নিয়ে লাইসেন্স নাম্বারটা নেন। আমার হোম ডিস্ট্রিক্ট তো কিশোরগঞ্জে ফোন দেন আপনি, যেখানে ফোন দেন। আপনার ওয়াইফ আছে না? আপনার ওয়াইফ আছে না, বাবা আছে না? আলাই গেছে। আপনি বিবাহিত? জি জি। বিয়ে তাহলে আপনার ওয়াইফকে ফোন দেন, আপনার বাবার নাম্বার দেন, ওরা কথা বলে। আমার আব্বা মারা গেছে। তাইলে আপনার পরিবারে কেউ নেই, আপনার সিনিয়র কেউ নেই? সিনিয়র তো আমার মা আছে। না তো আপনার মা বলতে পারবে? না, আমার আম্মা একদমই আগেরকার মানুষ। আপনার ওয়াইফ বলতে পারবে? ওয়াইফ বলতে পারবে। বলতে পারবে? ওয়াইফের নাম্বার দেন ওনাদের কাছে, ওনারা চেক করুন। ওখান থেকে পিডিএফ দিয়ে আর আপনি যদি হচ্ছে অ্যাডভোকেট হন, তাহলে তো আপনার তো দেখে মনে হচ্ছে না অ্যাডভোকেট। মনে না আমার চেয়ে আছে। আচ্ছা, অ্যাডভোকেট পরিচয় দিতে হইলে নিজের বার কাউন্সিলের সদস্য হওয়া লাগে। আপনি কি সদস্য হয়েছেন? আইডি কার্ড করে, আইডি কার্ড। আপনার বার কাউন্সিলের আইডি নাম্বারটা একটু বলেন। বার কাউন্সিলর আইডি তো বললাম 17,000। আপনার নামটা কি? 17,357। 17,357 বারকোডের আইনজীবীর নাম মোহাম্মদ শামসুজ্জামান। আপনার নাম কি? আমার নাম তো সাগর আহমেদ। সাগর আহমেদ। তাহলে আপনি ভুয়া আইডি দিচ্ছেন। না, ভুয়া আইডি দেবো কিসের জন্য? তো সেটাই তো আমার আপনার আইডি কার্ড দেখান। আইডি কার্ড তো সাথে নেই। আমি আইডি কার্ড আপনার সাথে সাথেই থাকে। সাথে সাথে থাকে তো। না, বার কাউন্সিল আইডি কার্ড থাকে। না, না, সাংবাদিকের আইডি কার্ড কাছে আছে। আমি সেটা বলছি না। আইডি কার্ড দেয় না। এই আমি বলছি এটা একটা লাইসেন্স নাম্বার দেন। আপনার বাড়ি এই আপনার হচ্ছে ক্লোজ কিশোরগঞ্জ। দুইজন। জি। কিশোরগঞ্জে না? তা আপনার বাড়ি যদি কিশোরগঞ্জ হয়, আপনি চুয়াডাঙ্গা জেলায় যখন আসবেন, তখন আপনার ডকুমেন্টস আপনাকে 100% সাথে করে আনা লাগবে। আমি তো বেড়ানোর উদ্দেশ্যে আসা। তো আসছি তো বেড়াতে, এবং উনি বলল যে হাইকোর্টের আমার হলো দিতে আছে। উনি হাইকোর্টের রায় দিতে এমনি এসে। উনার বাড়িতে আসছি, তো উনার সাথে আসলাম। হাইকোর্টের রায় কাগজ দিতে এসে আমাকে। এইটা দিয়ে ভুক্তভোগী করে এসব কাগজ দিয়ে এটা সিনিয়রের দিয়ে দিলাম, যে ওই সিনিয়র বললো এইভাবে দিয়ে দাও। 3 মাসের স্টে করা আছে ওনাদের মামলাটা। ভাই, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এলএলএম করছেন আপনি? হ্যাঁ, কাগজটা দিতে কত সালে আপনি লাইসেন্স 40,000 পেয়েছেন? বার টাকা কাউন্সিলে দিয়েছে। পরীক্ষা দিয়ে কত সালে? 21 সালে। 2021 সালে। লেখাপড়া শেষ হয়েছে কত সালে? 16-তে। আপনি চুয়াডাঙ্গাতে কি মানে এই যে অভিযোগ নিয়ে এসেছে, আসলে এই বিষয়ে আপনার বক্তব্য? চুয়াডাঙ্গা যারা চুয়াডাঙ্গার অভিযোগটা তো আসলে এরকম কোনো কিছুই না। আমি বেড়ানোর উদ্দেশ্যে আসছি। একজন আমার কাছে 1,03,000 টাকা দিয়েছে মামলা বাবদ। তো সেই উনি আসছে, আসার পর ওনার সাথে কথা হইলো। আমি বললাম যে আপনার টাকা 50% দিয়ে দেবো, আর 50% হয়তো একটা সময় নেব। বারের যারা চুয়াডাঙ্গা বারের আইনজীবী আছে ওনারা সবাই একই কথা বললো। বাকিরা সবাই এসে এভাবে ধরলো যে আমাদের মামলা আছে। আপনার মামলা তো আপনাদের তো চলমান প্রক্রিয়া হবেই, মামলা তো আর একদিনে হয়ে যায় না। তো সেভাবেই ইনারও মামলা, ইনারও 14 বিঘা জমির মামলা। এই ছেলে